শয়তানকে শিকল দিয়ে রমজান মাসে বেঁধে ফেলা হয়, তাহলে রমজান মাসে শয়তান যদি গ্রেফতার থাকে, জেলখানায় বন্দী থাকে, মানুষের দ্বারা শয়তানি কাজ হওয়া কি সম্ভব? হয় না? শয়তানি কাজ হয় না? শয়তানি কাজ হয় কেন? সলিমউদ্দিন ছেলে বল্টু চৌধুরী, বড় নেতা, বাজারের মধ্যে দুপুর বেলা রমজান মাসে সিগারেট খেতে খেতে যায়। এরকম নেতা আছে না নাই? খালি নেতা না, নেতা ছাড়াও পাবলিকও আছে না নাই? রমজান মাস চায়ের দোকান খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেদমত করে রোজাদারদের জন্য, নাকি? তাহলে তার কাছে কোন শয়তান আইলো? রমজান মাসে শয়তান যদি গ্রেফতার থাকে, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার করে, যে ব্যক্তি দিনের বেলা প্রকাশ্যে চা বিক্রি করে মুসলমানদের কাছে, তাহলে তার কাছে কোন শয়তান আইলো? শয়তানকে আশা লাগছে না নিজেই শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হচ্ছে মানব শয়তান। জিন শয়তানকে আল্লাহ গ্রেফতার করছে, কিন্তু মানুষ শয়তানকে গ্রেফতার করে নাই। সেই জন্য রমজান মাসে যে ব্যক্তি প্রকাশ্যে পানাহার করে সে কি? যে ব্যক্তি রমজান মাসে ধর্ষণ করে সে কি? এই সংবাদ আমি পড়ার পরে সহ্য করতে পারি নাই। দৈনিক ইত্তেফাকে 17 ফেব্রুয়ারি একটা রিপোর্ট পেশ করেছে। আলেপুদ্দিন নামে র্যাবের এক কর্মকর্তা একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করে জঙ্গি নাটক সাজিয়ে তার স্ত্রীকে, মানে তার স্বামীকে ক্রস ফায়ারে হত্যা করবে সেই ভয় দেখিয়ে তাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। কিছুদিন পর যখন সেই ব্যক্তি মুক্তি পেয়ে বাড়িতে এসেছে, রমজান মাস সে ইতিকাফ করার জন্য মসজিদে গিয়েছে, সে রমজান মাসে সেই আলেপুদ্দিন সেই লোকের স্ত্রীকে আবার ফোন দিয়েছে, বলতেছে তাড়াতাড়ি আমার বাসায় আয়, নাইলে আজকেই তোর স্বামীকে গ্রেফতার করব। রমজান মাস 27 রমজান, শবে কদর যে রাত পার হয়েছে, 27 রমজানে ওই ব্যক্তির স্ত্রীকে তার বাসায় নেকে আবার তাকে দংশন করেছে। তার বংশ পরিচয় আর ধর্ম পরিচয় পরে। আগে বলেন, এটা কি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু মানুষ আছে তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এই কাজ যে করেছে এ মানুষ হতে পারে না, সে কুকুর শুয়োরের চেয়েও নিকৃষ্ট, ঠিক কি না? আমাদের দাবি থাকবে এই আলেপুদ্দিন তাকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে এবং তাকে 7 দিন পর্যন্ত সেখানে ঝুলে রাখতে হবে, সারা দেশের মানুষ যেন তাকে জুতা নিক্ষেপ করতে পারে, ঠিক কি না? মানুষ সন্ত্রাসীর হাত থেকে বাঁচার জন্য, চোর ডাকাত ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচার জন্য মানুষ কোথায় যাবে? যারা নিরপরাধ মানুষকে জঙ্গি নাটক সাজিয়ে তার স্ত্রীদেরকে ধর্ষণ করতে পারে, এরা মানুষ হতে পারে না। এরা হচ্ছে শয়তানের ডিম থেকে জন্ম নেওয়া মানুষরূপী জানোয়ার, ঠিক কিনা? এই শয়তানগুলোর বিচার বাংলাদেশে হয় না। দেখবেন কিছুদিন পরে তারা মুক্তি পেয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধর্ষক, জাহান্নামের নিকৃষ্ট কীট, সে 100টা ধর্ষণ করে সেঞ্চুরি করে আবার সে মিষ্টি বিতরণ করে। ভাবতে পারেন কোন দেশে আমরা আছি? সম্মানিত ভাইয়েরা, কি সমস্ত নিউজ যে আসে। ওইদিন দেখলাম এক নেতা, সে তার প্রচার সভায় সে বলতেছে কোরআন একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন জামাত ইসলামের একটা ভাওতাবাজি। কোরআন কি জামাত ইসলামের না সব মুসলমানদের? ও যদি বিএনপি করে, আওয়ামী লীগ করে, যে দলই করুক, ও যদি মুসলমানের বাচ্চা হয়, ও বলতে পারে কোরআন একটা ভাওতাবাজি? কোরআন যে ভাওতাবাজি বলে সে মুসলমান না কাফের? এই সমস্ত মুনাফিক নাস্তিক টাইপের নেতা আমরা আর সামনে দেখতে চাই না, ঠিক কি না? যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন যারা সহ্য হয় না, এই সমস্ত নেতা বাংলাদেশের মানুষ আর চায় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, যে যে দল করেন, আপনার দলীয় মতভেদ থাকতেই পারে, সেটা আপনি আপনার ভাষায় বলেন, কিন্তু আল্লাহর কোরআনকে যদি সামনে নিয়ে আসেন দলের কারণে, ক্ষমতার কারণে, এতে আপনার লাভ হবে না। জনগণ যেমন আপনার মুখে থুতু নিক্ষেপ করবে, আল্লাহর আদালতে আপনি কাফের হিসাবে উঠতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো রমজান মাসের যে পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে শয়তানকেও গ্রেফতার করে রাখা হয়, যেন শয়তান মানুষকে
আল্লাহর গোলামদেরকে ডিস্টার্ব করতে না পারে, যেন আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে শয়তানের ধোঁকামুক্ত ভাবেই আল্লাহর ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, জিকির আজকার করতে পারে। আল্লাহ তার এই রমজান মাসে এত পবিত্রতা ঘোষণা করেছেন, রক্ষা করেছেন। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদেরও দরকার আছে না নাই? এক নাম্বার, যতগুলো রোজা আছে ইনশাআল্লাহ সবাই আমরা রাখবো ইনশাআল্লাহ।